একদিন রাজর্ষি জনকের সবার মধ্যে অষ্টাবক্র মুনি তিনি উপস্থিত হয়েছিলেন। কোন মুনির সবাই বলেন? অষ্টাবক্র মুনি উপস্থিত হয়েছিলেন। সেই রাজসভার মধ্যে, সেই সবার মধ্যে অনেক ধরনের নানান মুনি, নানান ঋষি সেদিন উপস্থিত ছিল। কিন্তু যখন অষ্টাবক্র মুনি রাজর্ষি জনকের সভায় উপস্থিত হলেন, তাকে দেখার পরে সবাই অট্টহাসি করতে লাগলেন। এই অট্টহাসি দেখার পরে তিনিও আসতে লাগলেন। তখন তারা কৌতূহল বশত, যারা প্রথমে এসেছিল তারা জিজ্ঞাসা করলো অষ্টবক্র মুনিকে যে আপনার হাসির কারণ কি? তখন তিনি বললেন যে আমি আসার সঙ্গে সঙ্গে প্রথমে আপনারা এসেছেন, এই জন্য আপনারা আগে বলবেন, আমাকে দেখার পরে আপনাদের হাসি কেন পেয়েছে বলবেন। তখন সমস্ত ঋষি, সমস্ত মুনি তখন তারা বলল যে আপনার দেহটা এত বিকৃত দেহ, আর দিকে বাঁকা, আপনার দেহটা এত বিকৃত, এমন একটি দেহ যে দেহটা আট দিকে বাঁকা, যে দেহটি দেখতে সুন্দর নয়, ওই দেহটি দেখে আমাদের হাসি পেয়েছে। এই কথা শোনার পরে তারা আবার পুনরায় বললেন, তাহলে আপনি কেন হাসলেন? তিনি বললেন, আমার আসার কারণ হলো এই রাজসভায় এসেছিলাম, প্রথমে আমি ভেবেছিলাম এখানে থাকবে মুনি ঋষিরা, যথার্থ জ্ঞানী, আত্মজ্ঞানীরা থাকবে, কিন্তু এখানে এসে সবাইকে দেখলাম। সবাইকে দেখার পরে আমার মনে হলো এই জায়গার মধ্যে কেউ আত্মজ্ঞানী নাই, এই জায়গার মধ্যে কেউ মুনি নাই, কেউ ঋষি নাই, এই জায়গায় সবাই হলো চামার। এই কথাটা যদি কাউকে বলে চামার বলে সম্বোধন করে, ভালো লাগবে তার? বলেন ভালো লাগবে কি ভালো লাগবে না? প্রশ্ন করলেন, আমাদের এত বড় কথা আপনি কেন বললেন? বলছেন আপনাদের কথাতেই আমি এই কথাটা বললাম। আমি ভেবেছিলাম এই জায়গার মধ্যে সবাই আত্মজ্ঞানী, সবাই ব্রহ্মজ্ঞানী, এই জায়গার মধ্যে অবস্থান করবে, বিচরণ করবে, কিন্তু আসার পরে আপনাদের সেই বাণী শোনার পরে মনে হলো আপনারা সবাই চামার। কিন্তু চামার কেন বললেন মা? বলছে চামার বলার কারণ কি? তখন তিনি করজোর করে বললেন, চামার বলার কারণ হলো যে চামড়া দেখে বিচার করে সে তো চামারই হয়। আপনারা যদি প্রকৃতপক্ষে ব্রহ্মজ্ঞানী হতেন, আত্মজ্ঞানী হতেন, তারা আপনারা যদি আত্মজ্ঞানী হতেন, আপনাদের দ্বারা চিন্তা হতো যে আমার আত্মা কতটুকু উন্নত, দেহটা নয়, কারণ দেহটা এটি একটি পোশাক মাত্র, এটি চিরদিন থাকবে না। গীতায় বললেন এটি চিরদিন থাকবে, এর বিনাশ আছে, গীতায় ভগবান বললেন। এই জন্য আসার কারণ হলো আপনাদের মতো ব্রহ্মজ্ঞানী হওয়া সত্ত্বেও আপনারাও যদি চামড়া দেখে বিচার করেন, তাহলে তো আপনারা চামারই হবেন। কি হবেন? চামারই হবেন। এই জায়গায় একটি কথা আসলো, কখনো কারোর বাহিরেরটা দেখে যেন আমরা বিচার না করি। কার হৃদয়ে কতটুকু গোবিন্দের প্রতি অনুরাগ আছে এটি জানা যায় না, এটি বোঝা যায় না। এই জন্য কাউকে দেখে যেন উপহাস না করি, বিচার যেন না করতে যাই। এই জায়গায় তিনি আমাদের জানিয়ে দিলেন। এই কথাটা শোনার পরে রাজর্ষি জনক এসে, রাজর্ষি জনক যিনি রাজা হয়েও ঋষি, জনককে তো মা সীতার বাবা, আজকে জনক এসে কার চরণে শরণ নিল গো মা? সঙ্গে সঙ্গে অষ্টবক্র মুনির চরণে আত্মসমর্পণ করলো। তো এই জায়গার মধ্যে এই প্রমাণটি তো আসে আমাদের, আমরা বিচার করি বাইরেরটা দেখে। যেমন ভগবান রামচন্দ্র মা শবরীর আশ্রমে এসেছিল, মা শবরী এত ভালোবাসতেন ভগবান রামচন্দ্রকে। তখন ঋষিরা বললেন, আমরা ঋষি, আমরা উন্নত, কিন্তু আজকে আমরা ঋষি হওয়া সত্ত্বেও, মুনি হওয়া সত্ত্বেও, এত তপস্বী, এত জ্ঞানের অধিকারী হওয়া সত্ত্বেও ভগবান আজকে আমাদের কাছে না আসে, ভগবান গেল শবরীর কাছে। ভগবান বললেন, আমি জ্ঞান দেখি না, আমি যোগ দেখি না, তপস্যা দেখি না, সাধনা দেখি না, আমি কিছুই দেখিনি। এই জন্য ভগবান উদ্ধবকে বললেন ভাগবতে, যুগের মাধ্যমে, সাধনার মাধ্যমে, দেনের মাধ্যমে আমাকে পাওয়া যায় না, আমাকে পাওয়া যায় শুধু ভক্তি এবং ভাবের মাধ্যমে। যে বাপটা মা শবরীর ছিল, বিচার যেন না করিয়া, তারা বিচার করলো সে নিচু কুলে জন্ম নিয়েছে শবরী, আজকে প্রভু আমাদের কাছে না এসে কার কাছে গেল গো? শবরীর কাছে গেল। এই কথাটি মা, এই কথাটি আমরাও বলি জগতের মধ্যে, আমাদের দ্বারাও হয়, আমরা বিচার করতে যাই, কিন্তু যেন আমরা বিচার না করি মা, এগুলো যেন আমরা বিচার না করি। বিচার করতে হবে অন্তরের দিক থেকে, এবং সেই বিচারটি বর্তমান সময়ে এখন অনেক দুর্বল হয়ে গিয়েছে, অনেক দুর্বল হয়ে গিয়েছে। এজন্য মা আপনাদের চরণে আমি নিবেদন করে বলি, এটি আমাদের জানা প্রয়োজন। ভিতরটাই দেখতে হবে মা। কি দেখতে হবে সবাই বলেন গো মা? গাভীর রং কি সব গাভীর রং কি একরকম হয় গো মা? যদি বিভিন্ন রকমও হয়, দুধটা কি আলাদা রং হয়তো মা? বলেন আওয়াজ দিয়ে, হয় কি হয় না মা? নদী বাঁকা হতে পারে, নদীর জল কি বাঁকা হয়? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? এই জন্য নিবেদন মা,
হরিদাস ঠাকুরকে দেখেও চিনতে পারলো না মা। হরিদাস ঠাকুর এত ভজন করতেন, এত সাধন করতেন, তাকেও সবাই চিনতে পারলো। 3 লক্ষ হরিনাম জপ করতেন হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর। তাকে উপাধি দেওয়া হলো নামের আচার্য। এমন হরিদাস ঠাকুর মা। এজন্য আপনাদের চরণে আমি নিবেদন করে বলি মা, আমরা যেন বাহিরেরটা দেখে বিচার করতে যেন না যাই, আমাদের ভুল হয়ে যাবে, অপরাধ হয়ে যাবে। আর সাধুকে যেন কখনো পরীক্ষা করতে আমরা না যাই। এটি জীবনের একটি পরম ভুল। আমরা বর্তমান সময় পরীক্ষা করতে যাই, এটি কখনো করতে নাই। এটি অপরাধী হবে। আমার লাভ তো কিছুই হবে না, বরং সাধুর চরণে কি হবে সবাই বলেন? অপরাধ হবে মা।